তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আর এখন আছি আমি আমার মায়ের বাড়িতে। হ্যাঁ, আর অনেক দিন পর আবার ভিডিওতে এলাম। মায়ের বাড়িতে আমি এসি সেই 13 তারিখ, আর এসে ভিডিও করা হয়নি। আর আজকে হলো তোমার 19 তারিখ। হ্যাঁ, আজকে 19 তারিখ না, আজকে 20 তারিখ। হ্যাঁ, আর আমার বোনজির অন্নপ্রাশন আছে শুক্রবার, ঘরোয়া অন্নপ্রাশন। তো আমরা যাব বন্ধুরা, তাই জন্য আমি চুল একদম দেখতেই পাচ্ছ মাথা শ্যাম্পু করে নিয়েছি, খালি স্ট্রেট করব চুল, সেই সব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এখন বাজে কটা জানো? 3টে বাজে, এখনও খাইনি। এবার আমি মা খেতে বসবো। তো সঙ্গে থেকেও দেখতে থেকো, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর তোমরা অনেকজন আমাকে কমেন্ট করছো, আমার পড়ে খুব ভালো লাগছে। এমনি কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে বন্ধুরা। আর আমার পাশে সব সময় থেকো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আমি কি কি করব না করব সব তোমরা পেয়ে যাবে ভিডিওতে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চুলটা ভাবলাম একটু কালার করব, চুলটা কালার আর হলো না। তো বন্ধুরা আইব্রো প্লাক হয়ে গেছে। তো বন্ধুরা দেখবে। আর আমি কি খাবো জানো? আজকে দুপুরবেলা মা রান্না করছে ডাল ভাত, হ্যাঁ, আর আলু চোখা, আর কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল। তো আর চিংড়ি মাছে পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি হয়, তা মারা একটু কষা কষা টাইপের করেছে বন্ধুরা। তো অনেক বেলা হয়ে গেছে, পেটে একদম ছুঁচোর ডাউন মারছে। তো বন্ধুরা আমি খেয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর ঝাঁট দিলাম, ঘরটা মুছে নিলাম। বোনরা তো বেরিয়ে গেছে, আর বোনরা বেরিয়ে গেছে মানে ওর শ্বশুরবাড়ি চলে গেছে। আর এটা তো বোনেরই বাড়ি, তোমাদেরকে তো আগেও শেয়ার করেছিলাম। ওর শ্বশুরবাড়ি বোন চলে গেছে, বোন মেয়েকে নিয়ে চলে গেছে বন্ধুরা। তো ওর ঘরটা একটু পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, কেন এই ঘরে তো আমরাই থাকবো, তা পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখার দায়িত্বটা আমাদের। তো ওই জন্য ঘরটা পরিষ্কার করে দিলাম, খাটটা ঝেড়ে টেরে একদম গুছিয়ে নিলাম। আমার দিদির ছেলে এখন পড়ছে, আমার জিনু বাবা। হ্যাঁ, আমার দিদির ছেলের নাম বন্ধুরা জিনু। হ্যাঁ, ওর ডাক নাম জিনু, তাই জন্য আমরা জিনু বলে রাখি। আর আমি এখন করব, তোমরা দেখবে, জিনুকে দেখবে। এই দেখা জিনু এখন পড়ছে। হ্যাঁ, তো বন্ধুরা তো এখন তো আমি ইচ্ছা আছে সন্ধেবেলা একটু কিছু টিফিন করব। হ্যাঁ, টিফিন বানাবো। তো ইচ্ছা আছে একটু মোগলাই করার। মোগলাই করব ভাবছি, তা দেখা যাক কি হয়। তো বন্ধুরা ইচ্ছা আছে একটু মোগলাই করার, তো মোগলাই করব। আমি ঠিকঠাক অতটাও এক্সপার্ট না, মোগলাই করতে পারবো কি না এক্সপার্ট না বন্ধুরা। তো তাও আমি চেষ্টা করব মোগলাইটা বানানোর। আমার হাজব্যান্ড বেশি ভালো পারে মোগলাই ঘরে করতে, সুপ্রিয় বেশি ভালো পারে মোগলাই করতে। তো বন্ধুরা আমি যেমনভাবেই করি না কেন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর রাতেরবেলা চুলটা স্ট্রেট করব। আমি চুলও স্ট্রেট করি, ঘরেই করি, একাই করি, চুলটা স্ট্রেট করব। তো বন্ধুরা যাই করি না কেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ভিডিওগুলো আমি বাড়ি যাব তারপরেই তোমরা পাবে, কেন মায়ের বাড়িতে তো আর ওয়াইফাই নেই যে তোমাদের ভিডিওগুলো আপলোড বসাবো আমি। তো ওই জন্য আমি বাড়ি গেলে ওয়াইফাই নিলেই, আমার ঘরেও ওয়াইফাই শেষ হয়ে গেছে বন্ধুরা, তাই জন্য নেট কানেকশান শেষ হয়ে গেছে, নেট কানেকশান ভরিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওগুলো দেবো, তো একটু টাইম লাগবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ
এটা আমার মাদের কারি পাতা গাছ। মায়ের কাছ থেকে কটা কারি পাতা নিয়ে যাচ্ছি। কত ঝাঁকড়া হয়েছে কারি পাতাটা, সব আমার বাবার হাতে লাগানো গাছ। কি সুন্দর হয়েছে কারি পাতাগুলো, দারুণ, কি দারুণ গন্ধ। বন্ধুরা এই যে কারি পাতা, কত কারি পাতা হয়েছে, কি সুন্দর গন্ধ। তো বন্ধুরা আমি এবার যাই ওই ঘরে, আমি মায়ের পুরনো বাড়িতে এসেছিলাম কারি পাতা নিতে, তো ওই ঘরে যাই, চলো। তো বন্ধুরা এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এটা এবার মাখা থাক 30 মিনিটের মতো। ততক্ষণ আমি আলুর তরকারিটা করে নিই। এবার আমি আলুর তরকারিতে কি কি দিচ্ছি না দিচ্ছি সেইগুলো দেখতে থাকবো। তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এইদিকে ময়দা আমি নিয়ে নিয়েছি, আর পেছন দিয়ে আমার ভাই অমনি আওয়াজ করছে, একদম বাজে একদম। আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি মোগলাই করব বলে, আমরা 6 জন মানুষ, তাই জন্য অমনি সেই বুঝে মোগলাই ময়দাটা নিয়ে নিয়েছি। আমি এই বাটিটা 2 বাটি ময়দা নিয়েছি, আর এইটুখানি নিলাম যাতে আমার বেলতে একটু সুবিধা হয় বলে। আর তারপর নরম হয়ে গেলে আর এর মধ্যে দেবো, ময়দাটার মধ্যে দেবো আমি এখন নুন। দিলাম একটু বেকিং সোডা, বেকিং সোডা আর সাদা তেল। আর এখানেও বন্ধুরা খুব ঠান্ডা, কলকাতায় যে ঠান্ডা নেই, গ্রাম সাইডে তো ঠান্ডা হয়, আর এখানেও প্রচুর ঠান্ডা। মায়ের বাড়ির এখানে প্রচুর ঠান্ডা। আর আমি এবারে এটা মেখে নেব, সব দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে মেখে নেব, মেখে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা ধরাবো। ফ্যানটা চালিয়ে এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি, এই যে পেঁয়াজ, কারি পাতা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আমি এবার দিয়ে দেবো কড়াতে তেল। তো বন্ধুরা দেখতে থাকো। জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি এই দালচিনি, একটু দুটো লবঙ্গ, এলাচটা নেই ওই জন্য স্কিপ করলাম। জানি না বন্ধুরা তোমরা কেমন করে কি ঘরে মোগলাই বানাও, আমি এমনি পদ্ধতিতেই বানাই, সবাই তো সব রকম পারে না,
সবার চয়েস আলাদা আলাদা, আমি এই ধরনেরই করি। আর এবারে দেবো কালো জিরে দিয়েছি আমি, আর এবারে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা বেশি করেই দিলাম, টেস্ট আছে। কারি পাতা দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর এসছে বন্ধুরা। এবারে দিয়ে দেবো আমি আলুটা, এখানে আলু ধোয়া আছে। ও সরি, পেঁয়াজ দিই, পেঁয়াজটা দিয়ে দিই। ওই জন্য মনে পড়ছিল না কি করে পেঁয়াজ হয়, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ দিতেই ভুলে যাচ্ছি। আর এইটুখানি পেঁয়াজ লাগবে আমার ডিমে রেখে। আর তোমরা ভেবো না বন্ধুরা যে তোমরা হয়তো ভাববে যে বাবা বোন চলে গেল, বোনের ঘরেই এত রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে, ভালো ভালো মোগলাই টোগলাই করছে, বোন যখন ছিল তখন করলে না কেন? এইসব কোনো ব্যাপারই না বন্ধুরা। আমার বোন না থাকলেও কি আর থাকলেও কি সবসময় এইসব খাওয়া দাওয়াই দেয়। সেদিনকেই রোল করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওইদিকে বোনের সব মেয়ের তথ্য ফটো সব সাজানো হয়ে গেছে, আর একটা তথ্য বাকি আছে, সেটা আজকে সাজানো হবে, তোমরা সব পাবে ভিডিও। টমেটো দিতে ভুলে গেছে, দেখেছো? একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, লাগবে আবার। তখন আমি বাদাম নিয়েছি, বাদামটা দেবো, দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু আদাটা পেস্ট করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা আমি এখানে আদা পেস্ট দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো একটুখানি ছিল, সবুজ দিয়ে দিলাম। এবার দেবো, বাবা এদের কতগুলো কি শক্ত, তোলেই না। হলুদ গুঁড়ো, ভাত, একটু লঙ্কার গুঁড়ো,
তারপরে দেবো নুন, দেবো নুন দিবি, মিষ্টি দেবো, বাদামটা দিয়ে দেবো। বাদাম আছে এটা বন্ধুরা, বাদাম দেখছো, দুধটা আমরাও খেয়ে নিই। চিনি দেবো, চিনি দেবো, তো বন্ধুরা তরকারিটা দেখিয়ে দিলাম, আমি এইভাবেই করি, তোমরা কেমন ভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এই পদ্ধতিতেই করি। আর এবারে আমি টোস্ট বিস্কুট বলো কি টোস্ট বিস্কুটই ওটা, আমি তো জানি টোস্ট বিস্কুট গুঁড়ো করে এবার কি করব তা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমার তরকারি হয়ে গেছে, আর এটা কি বলবো, গোলমরিচ পাউডার না, এটা হলো চাট মশলা। চাট মশলা দিয়ে দিন, আমার মা আমাকে বললো গোলমরিচ পাউডার, কিন্তু না এটা চাট মশলা। আমার তরকারি পুরো রেডি, বুঝলেন না বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বলার মতো না। এবার আমি মোগলাই জোগাড়টা করি, তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম আলু কষা রেডি, এবারে দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমরা সব এই করে নিয়েছি, দেখো এখানে ডিম, কাঁচা লঙ্কা, এবার নুন দেবো, আর ওইদিকে বিস্কিটের গুঁড়ো, এদিকে ময়দা মাখানো হয়ে গেছে। আর তোমার এবারে ওই ভাঁজটাই সব করবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে তো বন্ধুরা আমি তো এখানে নিয়ে বসে পড়েছি একটু লিকার চা, সঙ্গে টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুটটাই দিয়েছি ময়দাতে, আর তোমার আর এদিকে একটুখানি চা খাবো মায়ের হাতে, গরম গরম চা আর টোস্ট বিস্কুট, আর তার সঙ্গে করছি তোমার। তো বন্ধুরা এই বাটিতে হলো না, আর এই যে বিস্কুট দিয়ে ডিমটা এই ফাটানো হয়েছে, এটাই এবার ওই বেলবো রুটির মতন, ওর ভেতরে এইটাই দেব স্টাফিংটা দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। আমি আসছি, নানা আছে দেখলাম
বন্ধুরা আমি বেলছি এখানে, থালায় বেলছি, কিছু মনে করো না। থালাটাই কেন এত বড়, আমাদের চাকিটা নেই, থালায় বেলছি। আমি আসছি, এই তো করছে তো, আমি যাচ্ছি। মানে বন্ধুরা এখানে বসে পড়েছি, মোগলাইটা বেলে নিয়েছি রুটির মতন করে। এবারে ওর ওপর দিয়ে একটুখানি রিফাইন তেল, সাদা অয়েল দিয়ে দিচ্ছি। আর আমি আমার চন্দন মানে আমার বড় জামাইবাবুকে বলছি এই স্টাফিংটা ওর মধ্যে দাও। স্টাফিংটা আরেকটু বিস্কুটের গুঁড়ো দিতে হয়েছে, কেন কি ডিমটা প্রচুর হয়ে গেছে। আর এবারে আমার বড় জামাইবাবু ওই মোগলাইয়ের মধ্যে দিচ্ছে স্টাফিংটা, ওর পুরটা দিচ্ছে। তো বন্ধুরা আমি আবার ওটাকে সমান করে দিচ্ছি। এইভাবেই আমি মোগলাই পদ্ধতিটা জানি, তোমরা কে কীভাবে জানো আমাকে একটু শেয়ার করলে ভালো হয়। হ্যাঁ, আর তোমরা বা এমনি করে থাকো তাও আমাকে একটু বলো কমেন্ট করে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার জামাইবাবু এসে পরোটাটা ভেজে দিচ্ছে, মোগলাইটা এই যে। তো চলো বন্ধুরা, কালকে একটু খেয়ে বল কেমন হয়েছে। ভালোই। তো বন্ধুরা আমি এখন মোগলাই খেয়ে চলে এলাম চুল স্ট্রেট করতে, কেন হাতে বেশি সময় নেই, চুলটা স্ট্রেট করে ফেলবো। আর আজকে যেহেতু 20 তারিখ বুধবার, তারপরের দিনকে বৃহস্পতিবার, তারপরের দিনকে আরোই সময় থাকবে না, কেন কি এক তো হলো মায়ের হাতে হাতে সব গোছান গাছান আছে, তার মধ্যে আমার নিজেরও গোছান গাছান আছে, তাই জন্য তার মধ্যে সুপ্রিয় আসবে, হইচইতে কিছুই হবে না। তাই জন্য নিজের চুলটা এখনই স্ট্রেট করে ফেলি, যেহেতু মাথাটা ঘষা আছে বলে। এবার আমি কি করে চুলটা স্ট্রেট করব সেগুলো দেখো বন্ধুরা, যতটা পারবো দেখাবো তোমাদেরকে।
থাকলে তুই ইউজ করতে হবে, এগুলো তো ভালোটা কিনবো একটা। জেগে আছে বুঝছে বাসু বলছি কি ওই ট্রেটা লাস্ট একটা ওইটা ট্রেটা কি করবো লাস্ট ট্রে তত্ত্বটা আছে বন্ধুরা একটাই তথ্য বাকি ছিল এই পুতুলের, তা এই তথ্যটাও রেডি হয়ে গেল। আর আমার জামাইবাবু এখানে সব করছে, তো তথ্য সব গোছাচ্ছে। এখন রাত্রির 11টা বাজে, আমি এখন নিজের মুখটা ভিডিওর সামনে এমনি করছি। গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে হলো তোমার বৃহস্পতিবার। আর এখন সকালবেলা, শীতের সকালবেলা, মানে খুব ঠান্ডা। আর মায়ের বাড়ি বৃহস্পতিবার আজকে, তো এখন উঠে গেছি। ওয়েদারটা এত ঠান্ডা, হাওয়া দিচ্ছে। মায়ের বারান্দাতেই আছি দাঁড়িয়ে। ঘরে কেউ নেই বন্ধুরা, আমি ঘরে একাই এখন রয়েছি। তো বন্ধুরা, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মায়ের বাড়িতে তো আছি এখনও, কালকে যাব। কালকে আরও সকালে উঠতে হবে। তো বন্ধুরা, কালকে রাতের বেলায় তো তোমাদের সঙ্গে ভিডিওতে চুলটা স্ট্রেট করে আবার কোথাও তুলে রেখেছি, টঙে তুলে রেখেছি চুলটা। আবার আজকে আর একবার করে নেবো চুলটা স্ট্রেট। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর খুব ঠান্ডা লাগছে বন্ধুরা, ওয়েদারটা এত ভালো লাগছে। শীতকালের এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীত শীত লাগছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো বন্ধুরা, তো সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বন্ধুরা, সকাল সকাল কচুরি, তরকারি আর লিকার চা নিয়ে বসে পড়েছি টিফিন করতে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে আসছি তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি টিফিন ফিফিন করে। আর এখন বাজে তোমার দুপুরই বলতে পারো, শীতকালের বেলা মানে দুপুরই। এখন বাজে 12টা 20। আর এখন নিয়ে বসেছি, আর মা ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে নিয়ে বসেছি। কালকে মা বললো যে কালকে যাব, যে কিছু জিনিস গুছিয়ে নে। তা আমি আমার নিজের কি কি গোছাবো সেগুলো, আর কি জামা পরে যাবো, মানে কি কাপড় পরে যাবো। কাপড় বলতে শাড়ি তো পরে যাবো না, ভেবেছিলাম শাড়ি পরে যাবো, কিন্তু কি সবাই বারণ করলো, বললো যে শাড়ি পরার দরকার নেই, এমনি চুড়িদার টাইপেরই পরে যাও। তা কালকে কি পরে যাবো সেটা দেখাবো। আবার 24 তারিখে যাওয়ার আছে, সেটা কি পরে যাবো সেটাও দেখাবো। আর কি ব্যাগ গোছাচ্ছি না গোছাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমার হাজব্যান্ড আসবে, সুপ্রিয় আসবে, ও সন্ধেবেলায় আসবে। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো। কিছু রেডি, এই গ্রাউন্ডটা নিয়ে যাবো বন্ধুরা, ওখানে যদি ছাড়ি, কেন সারাদিনের ব্যাপার তো, এই গ্রাউন্ডটা করবো ওখানে গিয়ে। এটা গ্রাউন্ড আছে বন্ধুরা। আর কালকে পরে যাবো আমি এইটা, পরে যাবো কালকে। এটা কিন্তু পুরো উলের বন্ধুরা, পুরো উলের। এটা পুরো ফুল চুড়িদারের কামিজ আছে, এটাই পরে যাবো কালকে, তার সঙ্গে জেগিংস। এটা পরে যাবো, এটা বার করে নিলাম। বন্ধুরা, আমার
ব্যাগ গোছানো হয়ে গেছে, কি কি নেবো না নেবো। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। তোমরা হয়তো সবাই ভাববে যে আমি আমার বোনজিকে কী দিচ্ছি, তা আমি আমার বোনজিকে সোনার কানের দিচ্ছি, সেটাও তোমাদের বলে দিলাম। সে সোনার কানের দিচ্ছি। হ্যাঁ, আর তোমার এদিকে আমার সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। তো আবার পরে দেখা হচ্ছে। আর আরেকবার তো চুল স্ট্রেট করবো, আর কি তোমাদের সঙ্গে চুল স্ট্রেট দেখাবো বলো। আবার কালকে তো আর কি বলবো। আর মা ওইদিকে রান্না করছে, আজকে বেশি কিছু তামঝাম মা রান্না করেনি। মা আজকে অল্প স্বল্পর মধ্যে রান্না করছে, ডাল করেছে, আলুর চোখা আর মাছের তেলে চচ্চড়ি, তো ওই রান্না করছে। তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার মায়ের পুরনো বাড়িতে, আর আমি আমার মায়ের ঘরে চলে এসেছি বন্ধুরা। আর এখন বাজে বিকেল 5টা, আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা। একটু শুয়েছিলাম, আর আমার দিদির ছেলেটা একটুও শুতে দেয় না, না আমাকে না আমার মাকে। এত বকবক, এত বকবক, এই প্রশ্ন ওই প্রশ্ন করছে, একটুও শুতে দেয় না। আর কম্বলের তলা থেকে তো বেরানোই যাচ্ছে না বন্ধুরা। তো বন্ধুরা আজকের আর এখন আর কিছু দেখানোর মতন আর কিছুই নেই। কালকে যাবার জন্য পুরো প্রোগ্রাম রেডি। এবার রাতের বেলায়, আর এখনও নেল পলিশ ফেল পলিশ কিছু পরিনি, সব রাতের বেলা পরবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিও আসতে চলেছে, ভালো ভালো ভিডিও কেউ দেখতে ভুলো না। আর এই ভিডিওগুলো যাবে, আমি আমার মায়ের বাড়ি যাব, আমার বাড়ি যাব যখন বারুইপুরে, তখন এই ভিডিওগুলো সব একটু দেরি হবে, ওয়েট করো, সব এই ভিডিওগুলো তোমরা সব দেখতে পারবে। তো বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো প্লিজ করো। হ্যাঁ, আর কমেন্টও করো, ভালো ভালো কমেন্ট করো। আমার কমেন্ট করতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা কমেন্ট করো ভালো ভালো, আর সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো। আর 25শে ডিসেম্বর আসতে চলেছে, 1 জানুয়ারি আসতে চলেছে, সবাই ভালো করে আনন্দ করো আর এই ঠান্ডার মজা নাও। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা টাটা।